নাটোরের আদালতের মালখানার জানালার গ্রিল কেটে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। এই মুহূর্তে আদালত চত্বরে ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সঙ্গে রয়েছেন সিআইডি ও ডিবি সদস্যরাও। এ ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, লুট করা অর্থ স্বর্ণালংকারের পরিমাণ জানা গেছে কিনা, এছাড়া তদন্ত কর্মকর্তারা কি বলছেন? জি অ্যান্ডি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আদালত চত্বর একটি গুরুত্বপূর্ণ এলাকায়, এবং এই ধরনের যে ঘটনা ঘটতে পারে এটি আসলে পুলিশ অনেকটা কিন্তু নির্বাক অবস্থা রয়েছে। যে মালখানায় রয়েছে, সেই মালখানায় কিন্তু আদালতের যে বিভিন্ন মামলার যে গুরুত্বপূর্ণ আলামতগুলো সেগুলো কিন্তু থাকে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি যে নাটোরের যে পুলিশ সুপার রয়েছেন আমজাদ হোসেন, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই গত মার্চ মাসের যে 13 তারিখে গাইবান্ধার এলজিডি যে নির্বাহী প্রকৌশলী ছিলেন তার কাছ থেকে কিন্তু সিংড়া থেকে 37 লাখ টাকা উদ্ধার করা হয়। সেই টাকাটা কিন্তু এই মালখানায় ছিলেন, এবং এছাড়া যে বিভিন্ন স্বর্ণালংকার ছিল এবং বিভিন্ন রূপা ছিল সেগুলো কিন্তু চুরি হয়েছে। তারা আমাদেরকে প্রাথমিকভাবে এমনটি জানিয়েছেন। তারা আমাদেরকে কিছু অসমর্থিত সূত্র কিছু জানিয়েছে যে এই পরিমাণটা হয়তো স্বর্ণালংকারের পরিমাণ 10 ভরি হতে পারে, এবং যে রূপা রয়েছে সেই রূপা হয়তো 19 ভরি, এবং যে 37 লাখ টাকা সেগুলো হয়তো চুরি হয়েছে। তারা প্রাথমিকভাবে এমনটি ধারণা করছেন। আপনাকে আরেকটু যদি জানিয়ে রাখি যে এই আদালত চত্বরের যে কোর্ট পুলিশের যে 2টি রুম ছিল, সেই রুমের যে গ্রিল রয়েছে সেই গ্রিল কেটে কিন্তু তারা এই মালখানায় প্রবেশ করে। এরপরে এই মালখানার ভিতরে আলমারি ছিল, সেই আলমারির ভিতরে কিন্তু আরেকটি বাক্স ছিল, সেই বাক্স থেকে কিন্তু তারা এই ধরনের যে মালামাল রয়েছে, যে টাকা এবং স্বর্ণালংকার, সেটি কিন্তু তারা লুট করে নিয়ে যায়। এবং আজকে বেলা 11টায় এবং 11:30 নাগাদ এখানে, যেহেতু আজকে ছুটির দিন ছিল, এই ছুটির দিন থাকার কারণে কিন্তু যে সব পুলিশ ছিল তারা এখানে এসে দেখার পরে তারা কিন্তু এটি প্রাথমিকভাবে তারা জানতে পারে। তবে এই সিসি ক্যামেরা যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি কিন্তু লাইন কেটে দেওয়ার কারণে, এবং যে সিসি ক্যামেরা যে ভিআর ছিল সেগুলো কিন্তু চোরের দল কিন্তু নিয়ে যাওয়ার কারণে এই এই পুলিশ সেভাবে কিন্তু তথ্য উদ্ধার করতে পারছে না। এবং প্রাথমিকভাবে তারা যেটি বলছে যে এই মুহূর্তে 7 থেকে 8 জন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হয়তো পরবর্তীতে পুলিশ এ নিয়ে যে বিস্তারিত সেটি তথ্য জানাবে। তো এই ছিল নাটোর আদালতের যে মালখানা চুরি সর্বশেষ তথ্য।